سيئات أعمالنا ঠিক আছে من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शरीक जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही বলেন সবাই বলগল উলা বিকমালিহি কাশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা শেখ রহমাতুল্লাহি আলাইহি যার আলোচনা আমরা অনেক কিছুই জানি তিনি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শেখ সাদি এত বড় একজন আল্লামা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তিনি চলে গেলেন যখন তার মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর এক ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ফুল বাগানে আনন্দের সাথে বিচরণ করতেছেন স্বপ্নের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহ তাআলার বান্দা শেখ সাদি বলুন তো আপনাকে এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের বিনিময়ে দান করলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন শোনো গো আমি আমার জীবনে যত আমল করেছি সমস্ত আমলের মধ্যেই ত্রুটি ছিল যে ত্রুটি থাকার কারণে আমার সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছিল পরিশেষে আমি আমার আমলের ঝুলি থেকে একটা আমল আল্লাহ তাআলার দরবারে দিলাম যে আমলের মধ্যে কোনো ঘাত ছিল না যে আমলের মধ্যে কোনো লৌকিকতা ছিল না যে আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল না যে আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রেমে করে মহব্বতের সাগরে ডুব দিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম যেই কবিতার মধ্যে কোনো ঘাত ছিল না যেই কবিতাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রেমের সাগরে ডুব দিয়ে আমি কবিতাটা লিখেছিলাম যেই কবিতাটা আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেখ সাদির এই একটু আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে জোরে বলি না
সুবহানাল্লাহ। এরপরে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এই আমলের ঝুলি থেকে যখন আমলটা দেওয়া হলো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে শেখ সাদী, তুমি আমার হাবিবের ভালোবাসা প্রেমে পড়ে তুমি যে একটু ডুব দিতে পেরেছো, ভালোবাসার প্রেমে পড়ে আমার হাবিবের মহব্বতে তুমি যে একটু ডুব দিয়েছো, তোমার এই ডুব দেওয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আমি তোমার জীবনের সমস্ত আমলের ত্রুটিগুলোকে মাফ করে তোমার সেই আমলগুলোকে কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই যে আমরা যে কবিতাটা পড়ি, বালাগাল আওলাদি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল আওলাদি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله آدم के लिए फखर आली नसबी है मक्की मदनी हाशमी मुत्तलिबी है ऐ बाहर करम सदका हुसैन है इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो बलगल मौलावी कमाली कशफत दुजाबी जमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين বলেন, সর্বপ্রথম যখন আযান হয়ে যায় তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত হয়ে যাও, সমস্ত কাজ কর্ম থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ডাকে তোমরা সাড়া দাও। যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি তোমরা এতটুকু কুরবানি করতে পারো রে বান্দা, মনে রেখো আমি তোমাদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, নিশ্চয়ই কোনো কিছু তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমরা দুনিয়াতে যে যাই কিছু করি প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কিন্তু একটা লক্ষ্যস্থল থাকে, যে এই বস্তুটা দিয়ে আমি এটা করব, এটা বানাই আমি এটা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন তার একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে উল্লেখ করেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল